আমি আজকে দুপুরের আইটেমে কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হেই এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে ফার্স্ট টাইম পাতাকপি রান্না করব কাল্লে মাছ দিয়ে। এই তরকারিটা একদম শুকনো শুকনো, সাথে রয়েছে ফুলকপি ভাজি এবং লাউ শাকের তরকারি বড় মাছ দিয়ে। কাল্লা মাছটা আমি মশলার ভিতর ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবার ওই পানিটা যখন টেনে আসবে তখন ঢাকনাটা তুলে নিয়ে নাড়াচাড়া করে এই তো পাতাকপি দিয়ে দিলাম। সাথে একটা টমেটো ছিল, একটার হাফ দিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি টমেটো বেশি ভালো লাগে না, কিন্তু বাকি সবাই টমেটো খেতে পছন্দ করে, এজন্য সামান্য দিয়েছিলাম যাতে টমেটোর ফ্লেভারটা আসে। আর ওই চুলাতে পাতাকপি থাকতে থাকতে এই পাশের চুলা অন করে আমি ফুলকপির জন্য প্রসেস শুরু করে নিয়েছি। ফার্স্টে সরিষার তেল গরম করে তেজপাতা দিয়ে অ্যান্ড দেন পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে নিয়েছি। আমি মরিচ থেকে সবসময় 2 রকমের মরিচ দিই, কাঁচামরিচের সাথে শুকনো মরিচও দিই। এটাতে অনেক সুন্দর একটা টেস্ট আসে এবং ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তারপর সামান্য পরিমাণ জিরা দিয়ে নিয়েছিলাম। আর এদিকে পাতাকপির কী অবস্থা সেটা দেখে নিলাম। এরপর ফুলকপির ভাজির যে পেঁয়াজ মরিচ ভাজি ছিল তার ভিতর ডিম দিয়ে নিয়েছি। তারপর এর ভিতর ফুলকপি অ্যাড করে দিব, পরিমাণ মতো লবণ এবং হলুদটা আমি একদমই সামান্য দিই। আর আমরা হলুদ কম খাই, সব কিছুতেই হলুদ কম খাই, কারণ হলুদ একদম না দিলে দেখতে কেমন দেখায়, এই জন্য সামান্য একটু দিই, নাহলে তরকারির কালারটা ভালো আসে না। আমার পাতাকপি রান্না ডান। এই তো এদিকে ফুলকপিও অনেকটা অলমোস্ট হয়ে আসছে, গাড়িতে পানি ছেড়ে দিয়েছে, সেই পানিটাও টানানো হয়ে যাচ্ছে। এটা টেনে গেলেই নামিয়ে ফেলবো, একদম সুন্দরভাবে কুক হয়ে যায়। আর এটাতে আমি এক্সট্রা কখনোই পানি দিই না, একদম লো হিটে ঢেকে দিই, ওর থেকেই পানিগুলো যে তো শেষ। 2টা রান্না কমপ্লিট। এরপর আমি শাক রান্না করতে চলে আসছি আবারও। ফার্স্টে মশলা দিয়ে নিয়েছি, মরিচ আর টমেটোটা আগেই দিয়ে দিয়েছি। টমেটো সবাই পরে দেয়, আমি আগে দিই, কারণ যেহেতু আমার টমেটো পছন্দ না, আগে দিলে টমেটোটা একদম তরকারির সাথে মিশে যায়। এজন্য আমার টমেটোটা আগে দেওয়ার পরে দিলে ওটা আস্তে আস্তে থাকে, এজন্য ওটাতে আমি খেতে পছন্দ করি না বা খাই না, এই জন্য আমি আগে দিয়ে দিই। এরপর শাক দিয়ে নিয়েছি মশলার ভেতর, আর অনেকটা পানি উঠেছে, কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেই নাই, অতটাই পানি উঠেছে, কারণ আমি একদম লো হিটে দিয়ে রেখেছিলাম। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। আল্লাহ